আমরা বার্মায় চলে যেতে চাই। আপনারা কি পারবেন আমাদেরকে বার্মায় নিয়ে যেতে? আর আমরা এখানে যাই পড়াশোনা করি না কেন, তাও আমাদের বার্মার পড়াশোনার মতো হবে না। আর আমাদের এখানে থাকতেই ভালো লাগছে না। আমাদের বার্মার বাড়িগুলো হচ্ছে অনেক বড় বড় ফ্ল্যাট আছে এখানে। এখানে তো আমরা তেল ফাড়ে ছানি, কতদিন থাকবো আমরা এখানে? এটা তো আমাদের বাড়ি না, আমাদের বাড়িটা হলো মায়ানমার। আমরা মায়ানমারে যেতে চাই। সামিরার মতো এরকম অসংখ্য কিশোর কিশোরের চোখে ভাসছে নিজ ভূমি থেকে করুণ বিতাড়নের এমন অনেক গল্প। 7-8 বছর কেটে গেলেও আজও তারা ভুলতে পারছে না সেই ভয়াল স্মৃতিগুলো। অবশ্য যত কষ্টই হোক, নিজ দেশে ফিরে যাওয়ার আশাও ছাড়েনি তারা। কারণ বনের জীবজন্তুদের আবাসস্থল উখিয়ার পাহাড়ের এই শরণার্থী জীবন আর ভালো লাগছে না তাদের। হাতের ঘর কোনো বড় না, অনেক কষ্ট করে আমরা জীবন করি এই রিফিউজি ক্যাম্পে। এই রিফিউজি ক্যাম্পে আমরা থাকতে চাই না, কারণ আমাদের নিজের দেশ থাকার পরেও যদি আমাদের অন্য দেশে থাকতে হয়, আমাদের অনেক কষ্ট লাগে। এখন আমরা চাই আমাদের দেশে আমরা ফিরে যাই, কিন্তু আমরা পাচ্ছি না যে আমাদের দেশে কিভাবে যাব। আমাদের দেশে যেতে গেলে আমাদের অনেক শক্তি লাগবে, আমাদের লেখাপড়া করতে হবে, আমাদের দেশ নেওয়ার জন্য আমাদের অনেক কিছু করতে হবে। এখানে তো ইনসান বসবাস করে না, এখানে বসবাস করে অ্যানিমালস, জানোয়ার ওরা বসবাস করে। তো আমরা একটু জুগুরি ভাষা আমাদের আমরা তুন মন যায় না। আমরা এখানে পড়ছি ফন্না পরে বাদে বর্মা যায়া আমরা দেশ আমরা চাই। কক্সবাজারের 33 শরণার্থী ক্যাম্পে থাকা প্রতিটি রোহিঙ্গায় যেন অপেক্ষার প্রহর গুনছে কখন ফিরে যেতে পারবে তাদের নিজ বসত ঘরে। সরকারি হিসাবে 11.5 লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস কক্সবাজারের এই আশ্রয় কেন্দ্রগুলোতে। তবে শরণার্থী জীবনে ক্লান্ত এখানকার মানুষগুলো চান তাদের নিজ বাসভূমে ফিরে যেতে। অবশ্য নানা সত্যের বেড়াজালে তাদের সেই কাঙ্ক্ষিত প্রত্যাবাসন এখন অনেকটাই অলিক স্বপ্নের মতো। শরণার্থী শিবিরগুলোতে দিনকে দিন সুযোগ সুবিধা কমছে, ফলে কোনো মতে খেয়ে পড়ে বাঁচাটাও এখন দুরূহ হয়ে পড়ছে রোহিঙ্গা শরণার্থীদের। তাই তো এই অনিশ্চিত জীবন ছেড়ে যে কোনো উপায়ে মিয়ানমার ফেরত যেতে মরিয়া এখানকার তরুণ যুবারা। আমাদের লাইফ এরকম হওয়ার কথা ছিল না, আমাদের লাইফ হওয়া ছিল অন্যরকম, যেটা আমাদের কপালের হয়তোবা এটাই লেখা ছিল। অবশ্যই আমরা আমাদের দেশে ফিরে যেতে চাই। এটা হচ্ছে যে একটা রিফিউজি লাভ করে অনেক ডিফিকাল্ট। আমরা হায়ার এডুকেশনের জন্য আমরা কোনো ফেসিলিটি পাচ্ছি না। সেই জন্য যাই হোক আমাদের দেশ আমাদের লাগবে। আমরা যেখানে কেন থাকছিলাম, আমাদের দাদা আর দাদা আমাদের সব লোক আমাদের রোহিঙ্গা জাতি এই আরকান রাজ্যতে বসবাস করত। 2017 সালের আগে নানা সময়ে বিচ্ছিন্নভাবে অনেক রোহিঙ্গার অনুপ্রবেশ হলেও ওই বছরের আগস্টেই সবচেয়ে বড় মানবঢল আশ্রয় করেছিল কক্সবাজারে। সরকারি হিসেবেই সেই সংখ্যা 5 লাখেরও বেশি। পরে সেই সংকট কাটাতে নানা উদ্যোগ নেওয়া হলেও 2024 সালে পট পরিবর্তনের পরই ডক্টর ইউনূস সরকার রোহিঙ্গাদের দেশে ফেরাতে নতুন করে স্বপ্ন দেখান। এই বিত্ততে ফেরতান্ন সাম্যর ঈদ যেন ওনারা নিজের বাড়ির জায়গায় ঈদ গরিব করেন। অবশ্য প্রধান উপদেষ্টার নানা তৎপরতার পরও রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। প্রত্যাবাসন কর্মকর্তারা বলছেন তাদের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়নের সাথে অনেক পক্ষের সদিচ্ছা জড়িত। রিসেটেলমেন্ট has a very slim possibility to solve this problem because গত 5 বছরে 5,000-এর মতো রিসেটেলমেন্ট হয়েছে এবং প্রতিদিনই তো শখানেক বাচ্চা জন্মগ্রহণ করছে। তো সুতরাং এটার কোনো সম্ভাবনা নেই। একমাত্র ওয়ে হচ্ছে রিপাট্রিয়েশন। ডিপ্লোমেসি যেটি আমাদের সক্ষমতার মধ্যে আছে সবটুই করা হচ্ছে। বাকিটা এখন সলিউশন নট অনলি ইন দ্য হ্যান্ড অফ বাংলাদেশ। এদিকে প্রত্যাবাসন শূন্যের কোটায় থাকলেও মিয়ানমারের পরিস্থিতি বিবেচনায় আসন্ন শীত মৌসুমে আরও রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করছেন শরণার্থী বিশেষজ্ঞরা। এমনটি ঘটলে এই সংকট পুরো বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিতে কত বড় প্রভাব ফেলে তা বলা মুশকিল। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, কক্সবাজার।